আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে আমি আলু দিয়ে মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। এটা খুবই জনপ্রিয় একটা ভাইরাল রেসিপি। তো তার জন্য আমি এখানে একটা বড় আলু নিয়েছি আর এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। প্রত্যেকটা আলুই আমি একই রকম সাইজ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু একেবারেই বেশি পাতলাও না, আবার একেবারে বেশি মোটাও না। এটাকে আমি 2-3 বার ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে, লবণ পানিতে ভিজিয়ে রেখে দেব। এই তো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি আলুটা। আর এখানে আমি একটু লবণ দিয়ে 1 চা চামচের মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেস্টে রেখে দিলে এই আলুটা অনেকটা নরম হয়ে আসবে আর যেমন খুশি তেমনভাবে এটাকে ফোল্ড করা যাবে তখন। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। এই যে আমার 1 ঘন্টা হয়ে গেছে আর আলুটা দেখুন এখন কিভাবে যেভাবে খুশি সেভাবেই ফোল্ড করা যাচ্ছে। আমি এখন একটা কাঠিতে এইভাবে আলুগুলোকে ফোল্ড করে ভেতরে এভাবে গেঁথে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফোল্ড করে কাঠিতে আলুগুলো গাঁথবেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি আলুগুলো কিভাবে কাঠির সাথে গেঁথেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দুই পাশ থেকে আমি গেঁথে নিয়েছি আর এটা কিন্তু একেবারে টাইট ফিটিং করে গাঁথা যাবে না, একটু ঢিল ঢিল করে গাঁথতে হবে। তো এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এভাবে করেই সব কটা বানিয়ে নেব। এই নাস্তাটা যে এত সহজে এত মজার একটা নাস্তা হবে আমি কখনোই ভাবিনি, তবে বানিয়ে খাওয়ার পরে বুঝলাম যে এটা এতটাই মজা। আর আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। তো এভাবেই আমি সব কটা অফ ক্যামেরায় গেঁথে নিচ্ছি, আপনারা সবাই গেঁথে নেবেন। তো চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। নিশ্চয়ই অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করবেন। এই যে দেখুন আমার এরকম ব্যাটার হয়েছে। এখন আমি এই আলুটার গায়ে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটার গায়ে কিন্তু এটা ভালো করে লাগিয়ে দিতে হবে। আর লাগানোর পর এক্সট্রা যে গোলাটা থাকবে সেটা একটু ঝরিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, তারপরেই আমি আলুর চিপসগুলো দিয়ে দিলাম। আর প্রথমেই কিন্তু এটা লো হিটে ভাজা যাবে না, এটা প্রথম থেকে একটু মিডিয়াম হিটেই ভাজতে হবে। পরে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটা লো হিটে করে দিতে হবে। তো এই যে দেখুন এক পাশ কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এই পর্যায়ে আমি একটু লো হিটে করে দিছি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা খুবই সুন্দর আসছে। আর এভাবে এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে একটু নেড়েচেড়ে কাঙ্ক্ষিত কালার করে নিয়েছি। এতটা সুন্দর হবে বুঝতে পারি নাই। আর এটা খেতে যে কতটা মজা সেটা তো আপনারা না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো যেগুলোর কালার চলে এসেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আর এই দুইটা একটু কালার কম ছিল সেজন্য আমি আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। তো এভাবে করে আমি সবকটা ভেজে নিয়েছি। এই বৃষ্টি মুখরিত দিনে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকেলে চায়ের সাথে বা যে কোনো অতিথি আপ্যায়নে এই নাস্তাটা আপনারা বানিয়ে দিতে পারেন। আর দেখবেন সবাই জিজ্ঞেস করবে যে এটা কি দিয়ে কিভাবে বানানো হলো, এতটাই মজা এটা।
তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।